সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চীনের সর্বাধুনিক দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধের ভারসাম্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে PL-15 ক্ষেপণাস্ত্রের যুদ্ধক্ষেত্রে আলোচিত পারফরমেন্স এবং তার উত্তরসূরি হিসেবে PL-16 এর আবির্ভাব ভারতীয় সামরিক পরিকল্পনাকারীদের জন্য একটি নতুন বাস্তবতা তৈরি করছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক প্রতিযোগিতা মূলত যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার অস্ত্রকে কেন্দ্র করে আবর্তিত হলেও এখন সেই প্রতিযোগিতা আরও জটিল রূপ নিতে যাচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। 2025 সালের মে মাসে সংঘটিত ভারত পাকিস্তান বিমান সংঘর্ষকে অনেক বিশ্লেষক আধুনিক যুগের অন্যতম গুরুত্বপূর্ণ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা বিভিআর যুদ্ধ হিসেবে বর্ণনা করছেন। পাকিস্তান দাবি করে তাদের চীনা নির্মিত J-10C যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণ করা PL-15E ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে, যার মধ্যে 3টি ছিল ফরাসি নির্মিত রাফালে। যদিও ভারত এসব দাবি নিয়ে সতর্ক অবস্থান নেয় এবং সব সত্য প্রকাশ করেনি, তবুও ঘটনাটি বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের নজর কেড়েছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল যুদ্ধবিমানের নিজস্ব রাডারের সীমা অতিক্রম করে নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থার ব্যবহার। বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী পাকিস্তানের AEW&C প্ল্যাটফর্ম এবং চীনা ডাটালিঙ্ক প্রযুক্তি PL-15E-কে দীর্ঘ সময় ধরে আপডেটেড লক্ষ্যবস্তু তথ্য সরবরাহ করতে সক্ষম হয়েছিল। ফলে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পরও মাঝপথে নতুন নির্দেশনা পেয়ে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হতে পারে। আধুনিক আকাশ যুদ্ধে এটিকে একটি গেম চেঞ্জিং সক্ষমতা হিসেবে দেখা হচ্ছে। PL-15 ইতিমধ্যেই পশ্চিমা সামরিক বিশ্লেষকদের কাছে AIM-120D এবং ইউরোপীয় মেটিওর ক্ষেপণাস্ত্রের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি পেয়েছে। এর দীর্ঘ পাল্লা, সক্রিয় রাডার শিকার এবং ডুয়াল পালস মোটর প্রযুক্তি এটিকে অত্যন্ত বিপজ্জনক অস্ত্রে পরিণত করেছে। কিন্তু চীনের সামরিক শিল্প এখানেই থেমে থাকেনি। তারা PL-16 নামের আরও উন্নত একটি ক্ষেপণাস্ত্রের উন্নয়ন এবং প্রদর্শনের মাধ্যমে পরিষ্কার বার্তা দিয়েছে যে ভবিষ্যৎ আকাশ যুদ্ধের জন্য তারা আরও দীর্ঘ পাল্লা এবং অধিক কার্যকর অস্ত্র প্রস্তুত করছে। PL-16 এর সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হল এর সম্ভাব্য 300 কিলোমিটারেরও বেশি পাল্লা। যদিও যুদ্ধক্ষেত্রে কোনো ক্ষেপণাস্ত্র কখনোই সর্বোচ্চ তাত্ত্বিক পাল্লায় কার্যকরভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে না, তারপরও পাল্লার এই বৃদ্ধি যুদ্ধের কৌশলগত চিত্র আমূল বদলে দিতে পারে। কারণ আকাশ যুদ্ধে যে পক্ষ আগে শত্রুকে শনাক্ত করে এবং আগে আঘাত হানতে পারে তারই বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভারতীয় বিমান বাহিনীর বর্তমান শক্তির অন্যতম ভিত্তি হল রাফালে, Su-30 MKI এবং মিরাজ 2000 বহর। রাফালের সঙ্গে মেটিওর ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় বিভিআর যুদ্ধের ক্ষেত্রে নিজেদের এগিয়ে মনে করত। কিন্তু PL-15 এর বাস্তব বা সম্ভাব্য সফলতা সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। এখন যদি PL-16 সত্যি ঘোষিত ক্ষমতার কাছাকাছি কার্যক্ষমতা অর্জন করে, তাহলে ভারতীয় বিমান বাহিনীকে তাদের কৌশল পুনর্বিবেচনা করতে হবে। বিশেষজ্ঞদের মতে আকাশ যুদ্ধে শুধু যুদ্ধ বিমান নয়, বরং সেন্সর, ডেটা লিঙ্ক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং নেটওয়ার্কিংয়ে এখন প্রকৃত শক্তি নির্ধারণ করে। এই ক্ষেত্রে চীন গত এক দশকে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। তাদের যুদ্ধবিমান, AWAC প্ল্যাটফর্ম, স্যাটেলাইট যোগাযোগ এবং ক্ষেপণাস্ত্রগুলোকে একটি সমন্বিত যুদ্ধ ব্যবস্থার মধ্যে যুক্ত করা হয়েছে। পাকিস্তান যদি এই প্রযুক্তির উল্লেখযোগ্য অংশ পেয়ে যায়, তাহলে ভারতীয় বিমান বাহিনীর জন্য চ্যালেঞ্জ আরও বৃদ্ধি পাবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল J-35 স্টেলথ যুদ্ধবিমানের সম্ভাব্য সরবরাহ।
পাকিস্তান যদি সত্যি J-35 সংগ্রহ করতে সক্ষম হয় তাহলে এটি দেশটির বিমান বাহিনীর জন্য ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তিগত লম্ফন হবে। বর্তমান পাকিস্তানের বহরে থাকা JF-17 এবং J-10CE উন্নত যুদ্ধবিমান হলেও সেগুলো স্টেলথ নয়। J-35 যুক্ত হলে পাকিস্তান প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পরিচালনার সক্ষমতা অর্জন করবে। স্টেলথ প্রযুক্তির মূল সুবিধা হলো শত্রু রাডারে দেরিতে ধরা পড়া, অর্থাৎ J-35 শত্রু যুদ্ধবিমান বা প্রতিরক্ষা ব্যবস্থার কাছাকাছি পৌঁছে যাওয়ার আগ পর্যন্ত শনাক্ত নাও হতে পারে। এর সঙ্গে যদি PL-16 মতো দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র যুক্ত হয় তাহলে পাকিস্তানি পাইলটরা তাত্ত্বিকভাবে অনেক দূর থেকে ভারতীয় বিমান লক্ষ্য করে আঘাত হানতে পারবেন, অথচ নিজেরা তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবেন। ভারতের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হতে পারে তথাকথিত ফার্স্ট লুক, ফার্স্ট শট, ফার্স্ট কিল সুবিধা হারানোর সম্ভাবনা। আধুনিক আকাশ যুদ্ধে যে পক্ষ আগে শত্রুকে দেখে এবং আগে ক্ষেপণাস্ত্র ছোড়ে সেই পক্ষই সাধারণত সুবিধাজনক অবস্থানে থাকে। J-35 এবং PL-16 সমন্বয়ে পাকিস্তানকে সেই সুবিধা দিতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। তবে এটিও সত্য যে কোনো একক অস্ত্র বা যুদ্ধবিমান কখনোই সম্পূর্ণ এয়ার ডমিনেন্স নিশ্চিত করতে পারে না। ভারতেরও শক্তিশালী প্রতিরক্ষা শিল্প, উন্নত রাডার নেটওয়ার্ক, S-400 প্রতিরক্ষা ব্যবস্থা, রাফালে বহর এবং ভবিষ্যৎ AMCA স্টেলথ ফাইটার প্রকল্প রয়েছে। এছাড়া ভারত নিজেদের অস্ট্রা MK2 ও অস্ট্রা MK3 দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতেও বিনিয়োগ করছে। ফলে দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধের প্রতিযোগিতা একতরফা হওয়ার সম্ভাবনা এখনও নেই। তবুও সাম্প্রতিক প্রবণতা দেখাচ্ছে যে চীন শুধু নিজের সামরিক শক্তি বাড়াচ্ছে না, বরং পাকিস্তানকে উন্নত প্রযুক্তি সরবরাহের মাধ্যমে আঞ্চলিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলেছে। J-10CE, PL-15, KJ-500, HQ-19 এবং সম্ভাব্য J-35 সরবরাহকে একসঙ্গে বিবেচনা করলে দেখা যায় পাকিস্তানের জন্য একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক কেন্দ্রিক বিমান যুদ্ধ ব্যবস্থা গড়ে তোলার পথ তৈরি হচ্ছে। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ আকাশ যুদ্ধ সম্ভবত আর কেবল পাইলটের দক্ষতা বা যুদ্ধ বিমানের গতির উপর নির্ভর করবে না, বরং তথ্য সংগ্রহ, সেন্সর ফিউশন, স্টেলথ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক লক্ষ্য নির্ধারণ এবং অতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই জয় পরাজয় নির্ধারণ করবে। সেই বাস্তবতায় PL-16 শুধু একটি নতুন ক্ষেপণাস্ত্র নয়, বরং এটি চীনের ভবিষ্যৎ যুদ্ধ দর্শনের প্রতীক। যদি আগামী কয়েক বছরের মধ্যে পাকিস্তান সত্যি JF-35 ও PL-16 উভয় হাতে পায় তাহলে ভারতীয় বিমান বাহিনীকে তাদের বর্তমান কৌশল, প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণাত্মক অপারেশনের ধরন পুনর্গঠন করতে হতে পারে। কারণ তখন সীমান্তের ওপার থেকে পরিচালিত দীর্ঘপাল্লার স্টেলথ ভিত্তিক আক্রমণের মুখোমুখি হওয়ার ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পাবে। আর সেটাই দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির প্রতিযোগিতাকে এক নতুন যুগে প্রবেশ করাবে, যেখানে চীনা প্রযুক্তি পাকিস্তানের হাতে আঞ্চলিক শক্তির ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করার সক্ষমতা অর্জন করতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।